এবারে স্যামসাং একেবারে নতুন ব্যাটারি নিয়ে আসতে চলছে, যে ব্যাটারি কিনা বর্তমান সময়ে লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারির চাইতে অনেক বেশি শক্তিশালী হবে এবং অনেকদিন ব্যবহার করা যাবে। অল সলিড স্টেট ব্যাটারি, খুব শীঘ্রই এই ব্যাটারি স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে। তবে এটা কি জানেন, রিয়েলমি GT5 Pro ফাইনালি লঞ্চ হয়ে গেছে। এই ধরনের দারুণ সব টেক নিউজ রয়েছে আজকের ভিডিওতে। আরও একটি নতুন টেক নিউজ, কেমন আছেন আপনারা? আগামীকাল আজকাম থাকবে, সুতরাং জানতে চাওয়ার প্রশ্নগুলো এই ভিডিওতে ঝটপট করে ফেলুন। আর চলুন আমরা ঝটপট ঝাঁপিয়ে পড়ছি টেক নিউজে। শুরু করছি তাহলে রিয়েলমি GT5 Pro দিয়ে। রিয়েলমি GT5, GT Neo 5 এগুলো রিভিউ আমাদের চ্যানেল থেকে অলরেডি আপনারা পেয়েছেন। তো GT5 Pro চায়নাতে লঞ্চ হয়েছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে এসছে। অবশ্যই এখানে অ্যামোলেড প্যানেল রয়েছে 1.5K রেজুলেশনের, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকবে। তবে পিক ব্রাইটনেস কত জানেন? 4500 নিটস। সবাই যেখানে 4000 দিচ্ছে, তো আরো কম দেবে কেন? আর একটু বেশি বেশি দিবে, 4500 এই আর কি। আর এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে মেইন শুটার হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, যেখানে ওয়াইএস আছে। পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের, যেটা আলট্রাওয়াইডে ছবি নেবে। এর পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, পেরিস্কোপ জুম লেন্স। আর 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে। 5400 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করবে এই ডিভাইস এবং চার্জার বক্সে থাকবে। পাশাপাশি ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করবে 50 ওয়াটের। এই স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় যদি আমরা চায়না থেকে সরাসরি কনভার্ট করি, সেক্ষেত্রে মোটামুটি 53K এর আশেপাশে দাঁড়ায়। ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 40K এর আশেপাশে দাঁড়ায় আর কি। গেমারদের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই Asus তাদের ROG Phone 8 লঞ্চ করতে যাচ্ছে গ্লোবালি। বিভিন্ন রুমার বলছে সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, র্যাম থাকবে 24GB সলিড র্যাম। এর পাশাপাশি ভার্চুয়াল র্যামও হয়তো ব্যবহার করা যেতে পারে। আর 165 হার্টজ হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল থাকবে। দেন ক্যামেরা সেকশনটা একদম ক্লিয়ার না এখনো, ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে হয়তো ব্যাক সাইডে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেল হওয়ার পসিবিলিটি আছে অনেকটাই। শুরুতেই বলছিলাম স্যামসাং একেবারে নতুন একটা টেকনোলজি ব্যাটারি নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। আর এই টেকনোলজির নাম হলো ASB, মানে অল সলিড স্টেট ব্যাটারি। এখানে বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে, মানে বর্তমান সময়ে লিথিয়াম আয়ন লিথিয়াম পলিমারের সাথে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে বেশ কিছু জায়গায় এগুলো এগিয়ে থাকছে। যেমন হিউজ এনার্জি ডেন্সিটি, বর্তমান সময়ে লিথিয়াম আয়নের তুলনায় এটাতে মানে এনার্জি আরও বেশি সংরক্ষণ করা সম্ভব ছোট ব্যাটারির মাঝে। দেন লো রিস্ক, অর্থাৎ এখনকার দিনের অনেক লিথিয়াম আয়ন ব্যাটারিতে দেখা যায় যে ফুটুস ফাটুস ফাটতে শোনা গেছে। নিশ্চয়ই আপনারা বেশ কিছু নিউজের থেকে শুনে থাকবেন বা আমাদের চ্যানেল থেকে অনেকবার শুনে থাকবেন। আবার এটাতে ব্যাটারি হেলথ লং লাস্টিং হবে, অর্থাৎ এখনকার দিনের ফোনগুলোর ব্যাটারি আমরা দেখি কি 2-3 বছরে হয়তো এটার তার লংজিভিটি হারিয়ে ফেলে বা সে এরপর আর সার্ভাইভ করতে পারে না। বাট এই ব্যাটারি নাকি আরও দীর্ঘদিন ব্যবহার করা যাবে। তবে স্যামসাং বলছে এই ব্যাটারি প্রথম তারা ব্যবহার করতে চায় বিভিন্ন গাড়িতে। এখন তো ইলেকট্রিক কারগুলো চলে এসছে, সে সমস্ত গাড়িতে ব্যবহার হবে। দেন এগুলো ল্যাপটপ, স্মার্টফোন বা এই রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার হবে। তবে ভাই, এই ব্যাটারি একেবারে কাল বাদে পরশু দিনেই চলে আসছে না, এটা 2027 নাগাদ হয়তো আমরা একদম মানে কমার্শিয়ালি এইভাবে আর কি চলে আসবে, এরকম পসিবিলিটি আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, এটা নতুন কোনো ঘটনা না, আসছে বেশ কিছুদিন হয়ে গেছে। অলরেডি আমার স্টুডিওতে আছে প্রায় 3-4টা মোবাইল ফোন এই প্রসেসর যুক্ত। বাট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 আসতে যাচ্ছে এবং তার কোড নেমও আমরা জেনে ফেলছি এই মুহূর্তে, যেমন সান, SUN। আর এইটা TSMC-র 4nm এর প্রসেসর হবে এবং এমনটা কি ডিজিটাল চ্যাট স্টেশনের একটা পোস্ট থেকে আমরা দেখলাম। এবং ধারণা করা হচ্ছে এটা অ্যাপলের যে তাদের যে বায়োনিক বা তাদের ফোনের জন্য যে SoC-টা ব্যবহার করে তার সমকক্ষ হয়ে দাঁড়াবে। অলরেডি স্ন্যাপড্রাগন 8 Gen 3 অনেকটা পাওয়ারফুল আমরা দেখছি, তারপরে হয়তো অ্যাপল বেশ কিছু জায়গায় হয়তো কিছুটা এগিয়ে থাকছে। অলরেডি আপনারা জানেন অ্যাপলেরটা 3nm এর, সো এটাও 3nm হতে যাচ্ছে। তো দেখা যাক কি অবস্থা কি হয়। OnePlus 12 সিরিজ তো লঞ্চ হয়ে গেল চায়নাতে, আপনারা জানেন, এবং চায়নার মানুষজন এটা কিনে ব্যবহারও করছে। বাট অনেকেই রিপোর্ট করছে OnePlus 12 সিরিজের ডিভাইসে কোয়ালিটিতে বেশ কিছু ইস্যু আছে, যেমনটা ছবি দেখে হয়তো বুঝতে পারছেন, অনেকেই পোস্ট করছিল। তো এই ছবিগুলোতে আমরা দেখতে পাই কর্নার এরিয়া বা ব্যাক কাভার, ব্যাক শেলটা বডির সাথে যে ফিক্স করা হয়েছে সেই জায়গাটাতে মানে একটু গ্যাপ রয়ে গেছে। জিনিসটা মানে আসলে আরো বেশি তো সুন্দর প্রিমিয়াম হওয়ার কথা, প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন যেহেতু। বাট এই হচ্ছে অবস্থা OnePlus-এর। আগে তো সামনে গ্রিন লাইন পড়তো, এখন ব্যাক সাইড এটার অবস্থা। শেষ করব দেশি নিউজ দিয়ে। বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি হচ্ছে, আপনারা জানেন, বা অ্যাসেম্বল হয় বা উৎপাদিত হয়, যেটাই বলেন না কেন। তো এই যে স্মার্টফোনগুলো রয়েছে বা হ্যান্ডসেট যদি আমরা বলি, সেখানে বারফোন থাকতে পারে বা স্মার্টফোন থাকতে পারে। এর মধ্যে 70%ই হচ্ছে গিয়ে 2G স্মার্টফোন, 70% প্লাস প্লাস। আমরা ভাবতাম যে এই ফোনগুলোর অ্যাটলিস্ট 50% হবে, বাট না, আসলে 70% প্লাস প্লাস। যদিও এই তথ্য হলো টেক শহর নিউজের। আর বাংলাদেশে গত 2 মাসে কিন্তু মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেকটা কমে এসছে। এটা হওয়ার কথা ছিল। আপনারা জানেন ইন্টারনেট প্যাকেজ সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এরপর থেকে অনেকেই এভাবে ইন্টারনেট ব্যবহার করার প্রতি আগ্রহ কমিয়ে ফেলছে। সবাই এখন ওয়াইফাইয়ের থ্রুতে ব্যবহার করতে চায়, কারণ খরচটা একটু বেড়েও গেছে, খুব স্বাভাবিক। তো এই ব্যাপারের দিকে আমার মনে হয় একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত সবার।
পারি, কি বলেন আপনারা? তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকে টেক নিউজ। আপনাদের জন্য গুড নিউজ হলো আমাদের চ্যানেলে একটা গিভওয়ে চলছে, মেগা গিভওয়ে, যেখানে 51টা গিফট রয়েছে। এর মধ্যে স্মার্টফোন রয়েছে, গ্যাজেটস রয়েছে, টি শার্টস রয়েছে। তো যারা এখনো অংশগ্রহণ করেননি মাস্ট অংশগ্রহণ করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনিও পেয়ে যেতে পারেন, তাই না? আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে স্যামের নতুন পর্বে। পাশাপাশি ইন্টারেস্টিং বেশ কিছু ভিডিও আসতে যাচ্ছে, সবার সাথে দেখা হবে সেগুলোতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো। টাটা।